কথায় আছে যে এক মণ দুধে এক ফোঁটা চেনা পড়লে মানে গরুর মূত্র পড়লে সেই দুধটা নষ্ট হওয়ার জন্য এনাফ। এনসিপির রাজনৈতিক যে কর্মকাণ্ড বা আগামী দিনের যে ভবিষ্যৎ লক্ষ্য বা সাধারণ বা গণমানুষের এই দলটার প্রতি যে আকাঙ্ক্ষা ছিল, মূলধারার আপনার যারা এই কি বলে যে দলটির লিডকারী আছেন তাদের অনেকের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার কারণে আসলে এনসিপির প্রতি মানুষের অনেকটাই আস্থা হারিয়েছে। আবার অনেকের আস্থা এখনো টিকে আছে যে না, দলটি হয়তো ভালো কিছু করবে। যাই হোক, ব্যক্তির দায় দলের না, তবে কিছু কিছু ক্ষেত্রে এই দায় কিন্তু দল এড়াতেও পারে না। যেমন ধরেন, ছাত্রলীগের নামের পাশে হেলমেট লীগ, হাতুড়ি লীগ অথবা বদরুল লীগ, এই ঘটনাগুলো স্পেসিফিকলি আলাদা আলাদা কিছু মানুষ আলাদা আলাদা জায়গায় বিভিন্ন কারণে ঘটিয়েছে, কিন্তু দলটির মধ্যে এই নামগুলোর একটা প্রভাব পড়েছে। কথা বলছি এনসিপির তুষারকে নিয়ে এবং নীলা ইসরাফিলকে নিয়ে। আসলে কে সত্য বলছেন? তবে মুসলিম ভাইয়ের বউয়ে কয় যাহা রটে কিছু না কিছু ঘটে, কিছু ঘটছিল। তবে নীলা এখন যতটা দাবি করছে ততটা কি ঘটছিল? চাঞ্চল্যকর তথ্য হচ্ছে নীলা ইসরাফিল এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি হয়তো ইউরোপের কোনো একটা দেশে এই মুহূর্তে অবস্থান করছেন। সেইখানে বসেই তুষারের বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন, দাবি তুষারের, নিজের চরিত্র ফুলের মতন পবিত্র দাবি করা তুষারের বিপক্ষে নীলা ইসরাফিল কিন্তু অনেকগুলা এভিডেন্স তৈরি করে রেখেছেন, যেগুলো তিনি ছাড়ার অপেক্ষা আছেন। তবে তুষার বলছেন ভিন্ন কথা, যে এই ঘটনা থেকে নতুন করে এই নগ্ন ভিডিও মানে সামনে আসার জন্য হুমকি তৈরি হয়েছে। তুষার তার ভিন্ন ব্যাখ্যা করেছেন। তুষার বেশ কয়েকটা কাউন্টার আনছেন, তার মধ্যে দুই একটা জিনিস গুরুত্বপূর্ণ। যেমন হাসপাতালের যেই জায়গায় স্বামীর নাম লিখেছিলেন, বাংলাদেশের মেডিকেল ফর্মগুলোতে বা হাসপাতালের ফর্মগুলোতে যেটা লেখা থাকে যে রুগীর সাথে একজন যিনি থাকেন, যিনি রুগীর দেখভাল করার জন্য অথবা হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করার জন্য একটা অপশন থাকে, সেখানে স্বামী/পিতা। তো তুষারের দাবি সেখানে কি স্বামীর উপরে টিক দেওয়া ছিল, যে নীলা যে দাবি করছে যে স্বামীর জায়গায় তুষার তার নাম লেখা তার মানবাধিকার লঙ্ঘন করছেন। এখানে তো স্বামীর নামের উপরে টিক ছিল না, সেখানে ছিল CR/O মানে কেয়ার অফ। তো সুতরাং নীলা ইসরাফিল এটা ইচ্ছা করে করছেন। তো কেন করছেন তার বক্তব্য, 6ই আগস্ট তুষার খুব শক্তভাবে আমাদের কি বলা হয় যে একজন প্রথিতযশা উপস্থাপক বা যার প্রোগ্রাম দেখেন ফেস দ্য পিপলের, তো সেই যিনি উপস্থাপক আছেন তার সাথে একটা সাইফুল ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন গতকালকেই সম্ভবত যে নীলা ইসরাফিল এই মুহূর্তে ইউরোপের কোন একটা দেশে আছে, সেই দেশে সিটিজেন নেওয়ার জন্য তার একটা মামলা দরকার, আর মামলাটা মানবাধিকার আইনে হইলে আরো জটিল হয়। পাশাপাশি হেফাজতকে কেন্দ্র করে একটা বক্তব্য নীলা ইসরাফিল দিয়েছেন, যেন হেফাজত তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়, আর হেফাজত যদি ক্ষিপ্ত হয় এদিক দিয়ে তুষারের বিরুদ্ধে মানবাধিকার ঘটনা দুইটা যুগ দিয়া ইউরোপের যে দেশে তিনি নাগরিকত্ব চাচ্ছেন সেখানে তার এই কেসটা বড় ফায়দাজনক হবে। তো হেফাজতকে নিয়ে নীলা ইসরাফিলের কি বক্তব্য ছিল, যে যতগুলো মানুষ মরছিল এগুলাকে আসলে শেখ হাসিনার পুলিশ মারছে নাকি হেফাজত নিজে ঘটাইছে, এরকম একটা সাংঘর্ষিক বক্তব্য নাকি তিনি দিয়েছেন। তার মানে তুষারের অভিযোগ নীলা ইসরাফিল এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভাইগা গিয়া পৃথিবীর কোনো এক দেশে নিজের ভবিষ্যৎ তিনি কি বলে যে স্টে করতে চান। তো সেই কারণে তার একটা মামলা দরকার, আর এই মামলার জন্যই তুষারকে নিয়ে তিনি উস্কাচ্ছেন। বেসিক্যালি তুষার তার দিকে ধাবিত হয় নাই, নীলা ইসরাফিল তুষারের দিকে ধাবিত হয়েছে। কখনো পাঞ্জাবি ধরে টান দিত, কখনো গাল ধরে টান দিত। তো এরকম অনেক বক্তব্য তিনি দিয়েছেন, যারা কালকে টকশোটা শুনেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন। আসলে কে যে সত্যি কে যে মিথ্যা, তবে নীলার এখন প্রমাণ করা উচিত তিনি কি বাংলাদেশ থেকে ভাইগা গিয়া এই ধরনের কথাবার্তা বলছেন নাকি আসলে বাংলাদেশে আছেন, কে আসলে সত্যি। তবে তুষার দাবি করেছে শতভাগ দায়িত্ব নিয়ে বলছে নীলা বাংলাদেশ ছেড়ে ভাইগা গেছে আগস্টের 6 তারিখ, আর এখন বিদেশে গিয়া ইচ্ছা করে তাকে বদনাম করার জন্য তার কাগজপত্রের জন্য এই কাজগুলো করছে। আমরা জানতে চাই আসলে নীলা কোথায় আছে। ভালো থাকুন।